নভেম্বর মাসের 4 তারিখ থেকে শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে এসআইআর। আর এই এসআইআর এর মাধ্যমে সব ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের সবাইকে রিভেরিফিকেশন করতে হবে। তার জন্য নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী 2002 সালের তালিকায় যাদের নাম রয়েছে তাদের আর কোনো নথি দিতে হবে না। এছাড়াও 2002 সালের তালিকায় যাদের বাবা মায়ের নাম আছে তাদেরও কোনো নথি লাগবে না। সেক্ষেত্রে শুধু কমিশনের ওয়েবসাইটে গিয়ে ম্যাচিং করে নিতে হবে, অথবা যে ফর্মটি দেবে সেখানে নির্দিষ্ট জায়গায় তার বাবা মায়ের নাম এবং ভোটার কার্ডের নাম্বার এই সমস্ত কিছু ফর্ম ফিল আপ করে দিতে হবে, যেটি আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। আর আধার কার্ড যদি থাকে তাহলে একটি ডকুমেন্টস হবে, কিন্তু শুধু আধার কার্ড দিয়ে নাম তোলা যাবে না, এর সাথে আরেকটি সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। সেই জন্য রকম 11টি ডকুমেন্টসের নাম প্রকাশ করেছে আধার কার্ড ছাড়া। সেই 11টি ডকুমেন্টস ডিটেলসে বলছি আমি, আপনারাও স্ক্রিনে দেখে নিন। প্রথম হচ্ছে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের যদি আপনি কর্মচারী হন বা পেনশনভুক্ত হয়ে থাকেন তাহলে তার প্রমাণপত্র দিয়ে দিন, তাহলেই হবে। 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক অ্যাকাউন্ট, পোস্ট অফিস, এলআইসি বা স্থানীয় প্রশাসনের দেওয়া কোনো যদি স্থায়ী নথিপত্র থাকে তাহলে তার জেরক্স দেওয়া যেতে পারে। বার্থ সার্টিফিকেট দেওয়া যেতে পারে, পাসপোর্ট দেওয়া যেতে পারে, মাধ্যমিক বা তারপরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দিতে পারেন। 6 নম্বর, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়ার বাসস্থানের শংসাপত্র মানে হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেটও এখানে দেওয়া যেতে পারে। ফরেস্ট রাইট সার্টিফিকেট দেওয়া যেতে পারে। 8 নম্বর, জাতিগত শংসাপত্র মানে ওবিসি, এসসি, এসটি কার্ড যদি কার্ড থেকে থাকে সেটাও এখানে গ্রাহ্য হবে। আর কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টারে যদি নাম থাকে সেটিও দেখাতে পারেন। স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার যদি থেকে থাকে সেটাও দেখতে পারেন। জমি অথবা বাড়ির পুরনো দলিল থাকলে তাও এখানে গ্রাহ্য হবে। এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।